যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার অরেঞ্জ কেকের রেসিপি। এটি দেখতে যত সুন্দর, খেতে ততই মজা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এবার তবে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি। এবারে এটিকে খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে। ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন সয়াবিন তেল। আপনি চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে। আরও কিছুক্ষণ বিট করার পর এ পর্যায়ে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট মানে কমলার খোসা। কমলার খোসাটা দেওয়ার কারণে এটার একদম এক্স্যাক্ট একটা টেস্ট আসবে, যেটা খুবই ভালো হয় খেতে। তাই চেষ্টা করবেন এটি অবশ্যই দেওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। এই এসেন্সটা দেওয়ার জন্য অরেঞ্জের যে এক্স্যাক্ট ফ্লেভার সেটা আপনি পাবেন। এখানে আমি 1 চা চামচের মতন ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কমলার রস। এবারে সব কিছু খুব ভালোভাবে আবার বিট করে নিতে হবে। ভালোভাবে বিট করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার মানে ময়দা। এবারে সব কিছু আবার খুব ভালোভাবে বিট করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। সব কিছু এভাবে আলতো আলতো করে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করার আগে চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য, তাহলে কোনো ধরনের লাম্পস থাকে না। এইবারে আমি সব কিছুকে খুব ভালোভাবে বিট করে একটা ফোমি টেক্সচার তৈরি করে নেব। ভালোভাবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন অরেঞ্জ ফুড কালার। এটা দেওয়ার জন্য কালারটা খুবই সুন্দর আসে। এবারে সব কিছুকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যেন সব কিছু সুন্দরভাবে মিশে যায়। যখন কিছুক্ষণ বিট করার পর দেখবেন এরকম একটা টেক্সচার চলে এসেছে, তখন বুঝবেন এটি একেবারে বেক করার জন্য তৈরি। এবারে এরকম একটি মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে একটি পেপার দিয়ে এরকম আমার ব্যাটারটিকে ঢেলে দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য এটি বেক করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার অরেঞ্জ কেক। দেখে কিন্তু আমার নিজেরই লোভ লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না। এটা দেখতে যত সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। এত সহজে অরেঞ্জ কেক বাসায় তৈরি করলে বাইরে থেকে কি আর কিনে খাওয়া লাগবে? দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে একে একে করে আমি সবকটি কেকের টুকরা কেটে নিচ্ছি। এই কেক কাটার ব্যাপারটি আমার খুবই স্যাটিসফাইং লাগে। কেক যত ভালো হয় এর কাট করতেও ততই ইজি হয়। তাই বাসায় এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ধন্যবাদ।